যেখানে একটা ঝোড়াও রয়েছে, অর্থাৎ ঝর্ণা। হচ্ছে রাজা লক্ষণ সেন বল্লাল সেনের আমলের মন্দির। আরতি শেষ, বলি স্টার্ট। আজকে 26শে মে 2025 সোমবার। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী একটি প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এই অঞ্চলটি হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের পর্যটনের একটি অন্যতম সেরা জায়গা। আর এখানেই রয়েছে 500 বছরের প্রাচীন একটি মন্দির। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 6টা 15 মিনিটে রওনা দেবে ধানবাদের উদ্দেশ্যে, আর আমি যাব আসানসোল। তো চলুন আপাতত আমি ট্রেনে বোর্ড করি। আমি এই মুহূর্তে ট্রেনে বোর্ড করে গেছি, আর আপনাদের জানিয়ে দিই হাওড়া থেকে আসানসোল পর্যন্ত ভাড়া লাগে 100 টাকা এবং সময় আনুমানিক 3 ঘন্টা 15 থেকে 20 মিনিট। তো চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসানসোলে গিয়ে। আপনাদের জানিয়ে দিই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়াও আসানসোল যাওয়ার জন্য 6টা 45 মিনিটে উল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে। আর এছাড়া হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বর্ধমান এবং বর্ধমান থেকে আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন ধরেও আপনারা আসানসোল পৌঁছতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে একটু বেশি, প্রায় 4 ঘন্টা, আর ভাড়া লাগবে মাত্র 50 টাকা। ট্রেন প্রায় 20 মিনিট দেরিতে আসানসোলে পৌঁছলো। এখানে শিডিউল টাইম ছিল 9:31 আর পৌঁছলো 9:51-তে। আমি এখন স্টেশন থেকে বেরোচ্ছি, আর এরপরে যাব বাস স্ট্যান্ডে। তো আসানসোল স্টেশন থেকে বাস স্ট্যান্ড কীভাবে যাব সেটাও আপনাদের দেখাবো। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেমেছিল আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর ফুট ওভারব্রিজ পেরিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে বা সিঁড়ি রয়েছে বা স্লোপ রয়েছে সেখানে। তো চলুন এই রাস্তা ধরেই এখন আমরা বাইরে যাব। আর এখন স্টেশনের বাইরে চলে এলাম, আর আপনাদের স্টেশনটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আসানসোল স্টেশনের বাইরটা। একটা পুরনো দিনের ইঞ্জিন রয়েছে, সেটা আপনাদের দেখাই। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের পাশ দিয়ে সামনেই এক্সিট গেট রয়েছে, সেটা দিয়ে বেরোচ্ছি। আমি এক্সিট গেটের কাছ থেকে টোটো ধরলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। এই টোটো নেবে 10 টাকা, এটাই এদের রেট, অর্থাৎ 10 টাকা প্রতি জন নেয়। আপনাদের কোনোভাবে লাইন দেওয়া বা লাইনে দাঁড়ানোর দরকার নেই। এক্সিট গেটের সামনে এলেই দেখবেন প্রচুর টোটো রয়েছে যারা বাস স্ট্যান্ড বলে ডাকছে। এখান থেকে যে কোনো টোটো আপনারা নিতে পারেন। আর স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব খুব কম, সময় লাগবে 3 থেকে 4 মিনিট। আমি এখন আসানসোল বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। তো চলুন, তবে তার আগে কিছু খাওয়া দরকার, কারণ সকালে সেই অর্থে কিছুই খাওয়া হয়নি। তো এখন এখানে কিছু খাবো, তারপরে আমি বাস ধরবো বা বাসের খবর নেব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমি বাস স্ট্যান্ডের মধ্যেই একটা ছাতুর শরবত এই ধরনের জিনিসের দোকান দেখতে পেলাম, এবং চাও রয়েছে এখানে। বাইরে যেতে পারছি না কারণ বাস এখনই ছাড়বে। তো এখান থেকে আমি ছাতু খেয়ে নেব, কারণ এটা
এই গরমে, এবং ঠিক এই মুহূর্তে আমার যে খিদে পেয়েছে এটা খুব স্বাস্থ্যকর হতে পারে, যার জন্য আমি ছাতু খেয়ে নেব। এই হচ্ছে ছাতু, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এটা ভাজা মশলা দিয়েছে, লেবু দিয়েছে। ঠিকই আছে। আর এই ছাতু খেতে খেতে আপনাদের জানিয়ে দিই, আজকের ভিডিওটা স্পন্সর করছে ফুড টক। ফুড টক একটি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আদর্শ খাদ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা যে খাদ্য খাচ্ছেন সে খাদ্য সঠিক খাচ্ছেন কিনা ফুড টকের ভিডিওগুলো দেখে জেনে নিন। আসানসোল বাস স্ট্যান্ডটা খুব সাজানো গোছানো এবং সিস্টেমেটিক। দেখুন, একটা বিশাল বড় বড় শেড রয়েছে, আর শেডের ওপরে কোন বাস ঠিক কোথায় দাঁড়াবে সেই জায়গাটা কিন্তু নির্দিষ্ট করা রয়েছে। যেমন এখানে রয়েছে মাইথন যাবার বাস, আর এখানে চলে এসেছে আসানসোল থেকে মাইথন যাওয়ার বাস, আর সামনেই লেখা রয়েছে দেখুন কল্যাণেশ্বরী, যেটা হচ্ছে আসানসোল থেকে মাইথন যাওয়ার বাস, আর এই বাসই যাবে কল্যাণেশ্বরী মন্দিরে। তো চলুন বাসে ওঠা যাক। বাসে উঠে পড়েছি এবং সিটও পেয়েছি। প্রচুর লোক উঠেছে, কিন্তু এখন অনেক সিট ফাঁকা রয়েছে। যদি স্ট্যান্ড থেকে বাস ধরেন সেক্ষেত্রে বসার জায়গা পাবেন এবং বসে আরামে যেতে পারবেন। আপনাদের জানিয়ে দিন, আসানসোল বাস স্ট্যান্ড থেকে কল্যাণেশ্বরী মন্দির পর্যন্ত বাস ভাড়া 40 টাকা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আসানসোল বাস স্ট্যান্ড থেকে 11টা 15-তে যে বাস ছেড়েছিল সেই বাস এই মুহূর্তে অর্থাৎ 12টা 15-র সময় কল্যাণেশ্বরী মন্দিরের সামনে নামিয়েছে। কলকাতা থেকে এখানে আসা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই আপনারা এতখানি সময় ব্যয় করে কষ্ট করে এত দূরে এসে মা কল্যাণেশ্বরীর দর্শন যদি না করতে পারেন, সে কথা ভেবেই আজকে ভ্রমণে আমি আপনাদের নিয়ে এসেছে মা কল্যাণেশ্বরীর দর্শনে। আপনাদের জন্য এই কষ্টটুকু করতে আমার বেশ ভালো লাগে, আর আরও বেশি ভালো লাগবে যদি আপনারা লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগছে। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তাহলে চলুন আপনাদের দর্শন করাই মা কল্যাণেশ্বরী মাতার মন্দির। আপনি দেখতে পাচ্ছেন কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে রয়েছে মন্দির। সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চলে যাচ্ছে ধানবাদের দিকে। বেশ কিছু দোকান রয়েছে, সেগুলো মিষ্টির দোকান এবং পুজোর সামগ্রীর দোকান। তাছাড়াও এখানে চাইলে আপনারা থাকতে পারেন, কারণ এখানে রয়েছে বেশ কিছু লজ। এখন আমরা পৌঁছে গেছি একেবারে মন্দিরের সামনে, আর এখন দেখতে পাচ্ছেন মা কল্যাণেশ্বরী মন্দিরের তোরণ। এই তোরণ পেরিয়ে রয়েছে রাস্তা, ধাপে ধাপে বেশ কিছুটা নিচে নেমে যেতে হয় এই রাস্তা ধরে মন্দিরে পৌঁছানোর জন্য। আর এই রাস্তার দুধারে পুজো সামগ্রীর দোকান ছাড়াও নানা রকম খাবারের দোকান রয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই, এই দোকানগুলি সারাদিন খোলা থাকে, মাঝে কখনো বন্ধ হয় না। মন্দির বন্ধ হলে দোকানগুলো বন্ধ হয়। সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দিরের প্রবেশপথ। মন্দিরে ঢোকার আগে আমি একটা দোকানে জুতো রাখলাম। এখানে বাইরেও জুতো রাখতে পারেন, আবার ভেতরেও রাখতে পারেন। ভেতরে জুতো রাখা মানে সেটা নিরাপদ। তো এই দাদা আমাকে জুতো রাখার জন্য সাহায্য করলেন। আর এই দাদার একটি দোকান রয়েছে যেখানে পুজো সামগ্রী পাওয়া যায়। তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই। কথা বলে এখানে পুজো সামগ্রী কি পাওয়া যায়, কি দাম আছে, সেগুলোর একটা ধারণা আপনাদের দিয়ে দিই। আমার নাম করুণাময় ভট্টাচার্য। এখানে পুজোর ডালার দাম কত? যেমন ইচ্ছা 21 থেকে স্টার্ট। 21 আছে, 51 আছে, 101 আছে, আপনার যেমন ইচ্ছা। আচ্ছা এখানে কোনো ইয়া নেই যে আপনাকে দিতে হবে। আচ্ছা, যেমন ইচ্ছা পুজো দিন, নিয়ে মায়ের কাছে যাবেন, পান্ডা যা ধরবেন, পান্ডার ভিতরে লাইন দিতে হবে, লাইন দিয়ে পুজো হয়ে যাবে আপনার। ঠিক আছে। আপনার কি কোনো ফোন নাম্বার আছে, দিতে পারবেন? ফোন নম্বর আছে আপনার, আর এখানে এই বোর্ডে নম্বর লেখা আছে, বোর্ডে নম্বরটা নিয়ে চণ্ডীচরণ ভট্টাচার্য একটা দোকান আছে, ভট্টাচার্য। দোকান আপনাদের দেখিয়ে দিলাম, এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দির 3টি অংশে বিভক্ত। প্রচলিত আছে এই মন্দির 500 বছরের পুরনো, কিন্তু ইতিহাস থেকে জানা যায় 1200 শতকে
রাজা বল্লাল সেনের রাজত্বকালে এই মন্দির নির্মাণ করা হয়। ইতিহাস থেকে জানা যায় কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় এই স্থানে আসেন। কাপালিকের নির্দেশে রাজা শ্রবণপুরে প্রথম মন্দিরটি নির্মাণ করেন। শ্রবণপুরে জনবসতির কোলাহলে রুষ্ট হয়ে মাইথনের এই পাহাড়ের গুহায় আশ্রয় নেন মা কল্যাণেশ্বরী। এছাড়াও আরও একটি তথ্য জানা গেল যে বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন কাশীপুরের মহারাজ। সেই কাহিনী মন্দির সেবক দেবী দাস রায় চৌধুরীর মুখেই শুনি। দেবীদাস রায় চৌধুরী, আমি মন্দিরে এখানে পুরোহিত। এখানে আমি 40 বছর ধরে আসছি লাগাতার। হ্যাঁ, এটা কাশীপুর মহারাজ পঞ্চকোট মহারাজের মন্দির। এখানে মায়ের কল্যাণেশ্বরী নাম। মায়ের এটা এটা কল্যাণ করা হয়েছিল বলেই মায়ের নাম কল্যাণেশ্বরী। আর এটা মায়ের থান বলে, মানে মাইথন ড্যামের কাছে অবস্থিত বলে এটা মায়ের থান বলা হয়। আর এখানে ভোর 5:30টার সময় মন্দির খোলা হয়। মাঝে 12:30টার সময় একটা মায়ের নিত্য পুজো হয়। আবার আপনার 1:30টার সময় আরতি হবে। আরতির পর বলি ভোগ বিতরণ। তারপরে সন্ধ্যাবেলায় মায়ের 7টার সময় মন্দির বন্ধ। মন্দিরের এই বাইরের অংশে বেশ কিছু দালান এবং নাট মন্দির রয়েছে, আর রয়েছে একটি বিশাল উঠোন। আর এখানে দুর্গাপুজো এবং কালী পুজোয় বিশেষ উৎসব হয়। দুর্গাপূজার নবমীর দিন এই যূপকাষ্ঠে মহিষ বলি হয়। এবার আমরা প্রবেশ করছি মন্দিরের দ্বিতীয় ভাগে, যেখানে মা কল্যাণেশ্বরী মন্দির রয়েছে এবং রয়েছে আরও কয়েকটি মন্দির। মন্দিরে প্রবেশ করলেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। জনশ্রুতি আছে এই মন্দিরে মানত করলে ভক্তের মনোবাঞ্ছা বিফলে যায় না। বিশেষ করে সন্তানহীন দম্পতিদের বিশ্বাস এখানে এলে সন্তান লাভ হয়। মূল মন্দির আপনাদের দর্শন করাবো, তবে তার আগে আপনাদের নিয়ে যাব মন্দিরের তৃতীয় তথা সবচেয়ে আকর্ষণীয় অংশে, যেখানে কল্যাণেশ্বরী মাতার পদচিহ্ন আছে। মূল মন্দির থেকে অনেকখানি নিচে পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এই স্থান। এই জায়গাটা কিন্তু অসাধারণ। মন্দিরের পাশে একটা পাহাড়ের মতো রয়েছে এবং এই পাথরগুলো সেই অর্থে বিপজ্জনক নয়। এখানে প্রচুর খাঁজ কাটা রয়েছে। সেই খাঁজ কাটা রাস্তা ধরে আপনারা এখানে আসতে পারেন, যেখানে একটা ঝোড়াও রয়েছে, অর্থাৎ ঝর্ণা। পাহাড়ের কোলে ঘন জঙ্গল বেয়ে নেমে আসছে ঝর্ণা। পাথরে বসে ঝর্ণার ঠান্ডা জলে পা ডুবিয়ে নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। আর চোখের সামনে সদা জাগ্রত মা কল্যাণেশ্বরী মাতার পদচিহ্ন মন্দির। প্রাচীন স্থাপত্যের নিদর্শন চারচালা এই মন্দিরটির প্রবেশপথ কিন্তু খুবই ছোট। প্রত্যেক মানুষকে নিচু হয়ে প্রায় হামাগুড়ি দিয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আর মন্দিরের ভিতরে রয়েছে একটি গুহা। এই গুহামুখেই পাথরের ওপর অঙ্কিত রয়েছে মা কল্যাণেশ্বরীর পদচিহ্ন। কল্যাণেশ্বরী মায়ের পদচিহ্ন দর্শন করে আমরা আবার ফিরে এলাম মূল মন্দিরে। আপনারা মন্দির দেখলে বুঝতে পারবেন বহু প্রাচীন এই মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি বিশাল বড় নিম গাছ, যে নিম গাছে পাথর বেঁধে ভক্তরা মানত করে। আর এই নিম গাছের কাছেই রয়েছে একটি শিব মন্দির। এখানে যতগুলো মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে প্রবেশ করতে হয় মাথা নিচু করে বা হামাগুড়ি দিয়ে। মন্দিরের ভিতরে রয়েছে প্রাচীনত্বের ছাপ। আর এই মন্দিরের যে চূড়া সেটা কিন্তু অনেকখানি লম্বা, সেটা মন্দিরের ভেতরে ঢুকলে স্পষ্ট বোঝা যায়। আর মন্দিরের ভেতরে রয়েছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আর সামনে মন্দিরের দরজাটা আপনাদের দেখিয়ে দিই, কত ছোট দরজা। এছাড়াও এখানে একাধিক শিবলিঙ্গ রয়েছে, যেমন একটি শিবলিঙ্গ রয়েছে নাট মন্দির অঞ্চলে। তো চলুন সেটাও আপনাদের দেখাই। এখানে একটি শিবলিঙ্গ ছাড়াও নন্দী মহারাজ এবং অন্যান্য দেবদেবী রয়েছেন। এরপরে আপনাদের আর একটা শিব মন্দির দেখাবো, যে শিব মন্দিরটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ, অপূর্ব সুন্দর মন্দির। আর এই মন্দিরের দরজাটাও কিন্তু ছোট, অর্থাৎ এখানে নিচু হয়ে ঢুকতে হয়।
তো চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে আপনাদের প্রকাণ্ড একটা বড় শিবলিঙ্গ দর্শন করাই। দেখতে পাচ্ছেন কি বিশাল একটা শিবলিঙ্গ এখানে রয়েছে। আর এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি হরিমঞ্চ, যেটি মূল মন্দিরের ঠিক ডান দিকে অবস্থিত। এবার আমরা চলে এসেছি মূল মন্দিরের প্রদক্ষিণস্থলে, অর্থাৎ মূল মন্দিরকে কেন্দ্র করে চারিপাশে রয়েছে ভক্তদের প্রদক্ষিণ করার জন্য রাস্তা। আর এই রাস্তার একধারে রয়েছে দালান। এরকম দালান একমাত্র খুব প্রাচীন বাড়িতে বা স্থাপত্যে আমরা দেখে থাকি, যা এই মন্দিরের প্রাচীনত্ব প্রমাণ করে। আমরা এখন মূল মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছি। আর এই পিছন দিক থেকে সম্পূর্ণ মন্দিরটি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, সেটাই আপনাদের দেখালাম। এবার আপনাদের মূল মন্দির গর্ভগৃহ এবং মা কল্যাণেশ্বরীর দর্শন করাবো। মা কল্যাণেশ্বরীর দর্শন পাওয়ার জন্য দুটি প্রবেশপথ পেরোতে হয়। প্রথম প্রবেশপথ পেরোলেই দূর থেকে মায়ের দেখা মেলে। আর দ্বিতীয় প্রবেশপথের সামনে রয়েছে একটি দালান, যেখানে ভক্তরা মায়ের দর্শনের জন্য অপেক্ষা করেন বা বসে প্রার্থনা করেন। কল্যাণেশ্বরী মন্দিরের গর্ভগৃহে সরাসরি কোনো মূর্তির দেখা মেলে না। এখানে রয়েছে একটি বড় পাথর, পাথরের এক কোণায় একটি গর্ত, যেখানে মা কল্যাণেশ্বরীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আমার নাম তরুণ ব্যানার্জি, আমি এই মন্দিরের সেবায়িত। আপনি যে মায়ের মূর্তি আমাদের দেখলেন, সেটা মায়ের অষ্টধাতু দক্ষিণা কালীর মূর্তি। আর মায়ের যে আসল রূপ, সেটা গর্ভগৃহের ভিতরে আছে। এই মন্দিরে রোজ বেলা 1:30টার সময় আরতি এবং তারপরে হয় বলি। সে দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরব। এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। না, পেট ভরে ভোগ প্রসাদ হয়তো এখানে খাওয়ানো হয় না, কিন্তু প্রত্যেক দিন পুজোর পর যে পরমান্ন মায়ের প্রতি নিবেদন করা হয়, সেই পরমান্ন এখানে যে সমস্ত ভক্ত উপস্থিত থাকেন তাদের প্রত্যেকের হাতে পরমান্ন প্রসাদ তুলে দেওয়া হয়। এই মন্দির কর্তৃপক্ষ বা সেবায়িত তারা আমাকে বলেছেন যে আমি যেন প্রসাদ নিয়ে তারপরে যাই। তো চলুন আপনাদেরও দেখাই সেই মহাপ্রসাদ এবং আমি প্রসাদ গ্রহণ করি। এই মন্দিরে মাটির হাঁড়িতে ভোগ রান্না হয়, আর সেই হাঁড়ি শুদ্ধ বাইরে এনে প্রত্যেক ভক্তকে ভোগ ভাগ করে দেওয়া হয়। আপনাদের দেখাই, এটা হচ্ছে মায়ের পরমান্ন ভোগ, মায়ের প্রসাদ আমি খেলাম এবং আপনাদের প্রত্যেকের জন্য এই প্রসাদ আমি উৎসর্গ করলাম। আপনাদের মা কল্যাণেশ্বরীর দর্শন করালাম। এই মা কল্যাণেশ্বরী মন্দিরের খুব কাছে রয়েছে মাইথন ড্যাম, সেটি মাত্র 4 কিলোমিটার দূরত্বে। মাইথন ড্যামের যে প্রাকৃতিক শোভা, সেই শোভা না দেখে কিন্তু আপনারা ফিরবেন না। আপাতত আমি আপনাদের নিয়ে যাব মাইথন ড্যামে। আর মাইথন ড্যামে যাওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিই। আসানসোল থেকে যে বাস ছাড়ে, সেই বাস মা কল্যাণেশ্বরী মন্দির হয়ে মাইথন ড্যামে যায়। আর আসানসোল থেকে প্রত্যেক আধ ঘন্টা অন্তর বাস রয়েছে। আর আপনারা যদি টোটো বা অটো রিজার্ভ করে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পড়ে যাবে, প্রায় 200 থেকে 250 টাকার নেয়। আমি চেষ্টা করছি আপনাদের কম খরচে কিভাবে যাবেন সেটা দেখানোর। কল্যাণেশ্বরী মন্দিরের কাছ থেকে বাসে উঠেছি। যে বাস আসানসোল থেকে আসছে মাইথন পর্যন্ত যাবে,
কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন পর্যন্ত ভাড়া নেবে 15 টাকা। আর এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। এটা দিয়ে যখন আপনারা যাবেন হঠাৎ মনে হবে সেবক রোডে পৌঁছে গেছে। সমতল থেকে যে অনেকখানি উপরে উঠছে, এটা রাস্তার আকৃতি, গঠন এবং চারপাশের যে পরিবেশ সেটা দেখে বোঝা যায়। সামনেই কিন্তু পাহাড় আমি দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। বাস এখন প্রায় মাইথন ড্যামের কাছে চলে এসেছে, সে দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন শুধু ভিউ দেখুন। ড্যামে প্রবেশ করার আগে সিআইএসএফের একটা চৌকি রয়েছে, যেখান থেকে সমস্ত ড্যামটার যে সিকিউরিটি রয়েছে সেটার ওপর লক্ষ্য রাখা হয়, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপর বাস আবার ছুটে চলল বাঁধের ওপর দিয়ে। এদিকে হচ্ছে মাইথন ড্যাম, আর বাঁ দিকে রয়েছে ডিভিসি মাইথন ডিয়ার পার্ক। একদিকে রয়েছে শুধু জল আর জল, আর একদিকে রয়েছে ঘন জঙ্গল আর পাথর। অপূর্ব জায়গা। আমি এখন পৌঁছে গেছি মাইথন ড্যামের একদম ধারে। আর প্রথমেই দুটো বোটিং সেন্টার রয়েছে, বাবু বোটিং সেন্টার এবং বোটিং কালীঘাট। যে কোনো একটাতে আপনারা প্রবেশ করতে পারেন। তো এখানে বাবু বোটিং ঘাট, সেটা দিয়ে আমি প্রবেশ করছি। আপনাদের দেখাবো খুব কাছ থেকে ড্যামের যে দৃশ্য। প্রবেশ করি, বেশ কতকগুলো সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলি দিয়ে একেবারে নিচে নেমে যাওয়া যায়। তো চলুন আপনাদের নিয়ে যাই, দেখাই। সামনে রয়েছে স্পিড বোট টিকিট কাউন্টার। আপনারা যারা বোটিং করতে চাইবেন তারা এখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন। আর বোটিং করার জন্য এখানে সব ইকুইপমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওটা একটা জেটি ঘাট মতো বানানো রয়েছে। আর সামনে রয়েছে অসংখ্য নৌকা, যেগুলো চড়ে আপনারা নৌকা বিহার করতে পারেন। অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে জল, প্রচন্ড হাওয়া। আর এই হাওয়াটা কিন্তু একেবারে ঠান্ডা হাওয়া। আর এখান থেকে আপনাদের সম্পূর্ণ ড্যামটা দেখাচ্ছি। ড্যামটা আপনাদের ঘুরে দেখালাম। এই ড্যামে প্রবেশ করার আগে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আপনারা চাইলে এখানে কিন্তু পেট পুড়ে খেয়ে তারপরে ফিরতে পারেন, বা এখানে থাকতেও পারেন। থাকার কি ব্যবস্থা রয়েছে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে একটা ফলক রয়েছে, যেটা পড়ে জানা যায় যে 1957 সালে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এবার আপনাদের দেখিয়ে দিই, এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে এবং সেখানে নানা রকম খাবার পাওয়া যায়। সেটা চাইনিজ হতে পারে কিংবা আমাদের ইন্ডিয়ান। মাইথন বেড়াতে এলে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। কি ব্যবস্থা রয়েছে সেটা জানিয়ে দিই। এখানে বেশ কিছু জায়গা রয়েছে সরকারি এবং বেসরকারি। যেহেতু প্রচণ্ড মেঘ করেছে আর গর্জন হচ্ছে প্রচণ্ড, আমি আর রিস্ক নিয়ে এখানে বেশিক্ষণ থাকতে পারছি না, আমাকে ফিরতে হবে। যার জন্য আমি সেই জায়গাগুলো, সেই স্পটে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না। তবে এই মুহূর্তে স্ক্রিনে কতগুলো নম্বর দিয়ে রাখছি, যে নম্বরগুলো যোগাযোগ করলে কয়েকটা হোটেলের খবর পেতে পারেন। যদি প্রয়োজন হয় ফোন করবেন এবং ফোন করে যোগাযোগ করে এখানে থাকার জন্য আবেদন করতে পারেন। আজকে আপনাদের দুটো অনবদ্য জায়গায় ঘুরে দেখালাম। এক হচ্ছে মাতা কল্যাণেশ্বরী মন্দির, আর দুই হচ্ছে মাইথন ড্যাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছেন। যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন
তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।